আপনি রাজশাহীতে আম খাইতে চান, তাও আবার বাগান থেকে নিজ হাতে পাইরে, এবং গাছ পাকা আমের টেস্ট কেমন, তাহলে ভিডিওটা আপনার জন্য। শুরু করলাম রেলগেট থেকে, নদাপাড়া আমচত্বর হয়ে বায়া যাচ্ছি, এবং এরপরে আমাদের গন্তব্য হলো মূল জায়গা আমের বাগধানী। দাওয়াত খাওয়ার লেগে আমরা হেভি এক্সাইটেড, তাই বিকালেই বাসা থেকে বাড়িয়ে গেছি। আমি ফ্যামিলি নিয়ে চলে যাব বন্ধুর আম বাগানে আম খাওয়ার দাওয়াতে, তাই একটা অটো রিজার্ভ করে নিলাম। যাওয়া আসার জন্য ভাড়া মিটলো 450 টাকা। ওয়েদার হেভি ছিল, বিকালে এই ঘোরাঘুরির মজা আরো ডাবল বেড়ে যায় যদি এইরকম ওয়েদার থাকে। বাগধানী যাওয়ার সময় জবর এক ঘটনা ঘটলো আমাদের সাথে। হাতি এসে আটকিয়ে দিল আমাদের অটো। সুর দিয়ে হ্যান্ডেল ধরা দেখে মামার পুরাই বিগের। তাড়াতাড়ি খিদির বিদির দেখে টাকাটা বের করে মামা হাতিক বিদায় করলো। শহরের ভিতরে এখন এসব হাতি দেখাই যায় না। যেতে যেতে দেখছি এক ভাই আম পাচ্ছে, সাথে সাথে ব্রেক। গাছ পাকা আম ছিটছে আর ঝুড়িতে ভরছে। সাইজও আবার হেভি সাইজ, জান ভরা কালার। এদিকে আম পাইকে পড়ে পচেও যেছে, মানুষের কোনো হুঁশই নাই, কোন ফিলিংসই নাই। আমি ভাবছি যাওয়ার আগেই যদি এত আপ্যায়ন পাই, তাহলে যাওয়ার পর তো মাথায় নষ্ট হয়ে যাবে। বাগধানী যাওয়ার পথে রাস্তার দুধারে যেভাবে মানুষজন বসে আম বেচছে, দেখেই জান ভরে যাবে। রিজার্ভ অটোতে 40 মিনিটের মাথায় চলে আসলাম বাগধানী মোড়ে। বাগধানী মোড় থেকে 2 মিনিটের রাস্তা বাগধানী টাওয়ার। বাগধানী টাওয়ারের সাথে আমার বন্ধুর আম বাগান। দেরি না করে ডাইরেক্ট রাস্তা থেকে ঢুকে গেলাম আম বাগানের ভিতরে। ঢুকেই দেখছি আম পাড়াপাড়ি শুরু। নেট দিয়ে আম পাচ্ছে আর ঝুড়িতে ভরছে। এগুলা ক্যারেটে এরা 20 কেজি না আধা মন করে আম সাজায়। এখনকার সিজনে ফজলি আম পাওয়া যায়। এগুলা হলো ফজলি আম। পকেট থেকে মোবাইল বের করলাম আম মাপার জন্য। এক একটা আমের সাইজ 7 থেকে 8 ইঞ্চির উপরে। তার লেগে আপনি বুঝবেন যে কি ফিলিংস। চারা শেষে এবার চলে যাবে আসল মজা, আসল অ্যাট্রাকশন, আমরুপালির বাগানে। এই বাগান দেখলে মানুষের মন এমনি ভরে যাবে। পুরপারে হেভি সুন্দর বাতাস, তার উপর আবার যখনই বাতাস কমছে তখনই আমরুপালির আমের সেন্ট। বাগান থেকে পাকা আমরুপালি আম ছিঁড়ার সাথে সাথে টপ টপ করে কষ পড়া শুরু করছে। এই কষ কিন্তু ভুলেও হাতে বা মুখে ভরানো যাবে না, তাইলে কিন্তু ঘা হয়ে যাবে। কলাকে দেখে মনে মনে বললাম আর 1 সপ্তাহ ওয়েট কর, তারপর আমি আসছি। আপাতত কলা গাছের পাতাটা দিয়ে কাজ চালাই। কষ মুছার জন্য কলা গাছের পাতাটা হেভি কাজে আসলো। আর চলে আসবো ফাইনাল রিভিউতে। খেলা শুরু। যে এই বাগানে ঢুকবে 100% শিওর আর আম পাইরে খেতে মন চাবেই। হাত দিয়ে বুঝে গেলাম যে এটা গাছ পাকা আম। আর আমরুপালি আম খাওয়ার আমার স্টাইলটা আলাদা। পিছন দিকে হালকা করে ছোট ছিদ্র করে জুসের মতন করে আগে আমডার জুসটা খেয়ালি আমি। জুস আলারা বলে 20 টাকাতে এই জুস বেচে, কি বলবো আর। যাকে এই টাটকা আমের জুস, রস, এটা দুনিয়ার অন্য কোনো কিছুর সাথে কম্পেয়ার করা যাবে না। করার পর মনে খালি একটা জিনিসই আসছে, মধু মধু। রাজশাহীর ছেলে হয়ে যদি এভাবে আম নাই খেতে পারি তাহলে জীবনটাই বৃথা। গোটা বাগান থেকে আমার বন্ধু যেভাবে পায়রে পায়রে ঘুরে ঘুরে আম তুললো, ওগুলা আবার চলে আসলো আমার সামনে। খাইতে খাইতে এক কথা বলে রাখি, আমার মতো আপনার অটো ধরে এবার হুট করে চলে আসেন না, কারণ এখন আমের সিজন শেষ। লাস্ট আর আগামীকালকেই আম নেমে গেছে। ওই আম নামার পরে আর এই বাগানে কোনো আম থাকবে না। এর এলাকার আম সব ফাঁকা। তাদের কথা বলি, এর সাথে কোনো কিছুর কম্পেয়ার হবে না। আপনি ডাইরেক্ট এই বাগানে আসবেন, জীবনে যদি একবার হয় আম কিনবেন, খাবেন, সেলেকা বুঝবেন আমের আসল স্বাদ কি। রাজশাহী এবং বাইরের মানুষকে আমি একটা জিনিসই বলবো, যদি আপনি রাজশাহীতে আম খেতে চান, একবার হলেও বাগানে এসে এরকম ভাবে আম খাওয়ার ট্রাই করবেন। এবার আম খাওয়া শেষে আপনাদের এমন একটা জিনিসের সন্ধান দিব, যেটা আপনার আম খাওয়ার সময়ই খুব কাজে দিবে। ঝাল আইটেম। যখনই মুখটা একটু মিষ্টি মিষ্টি ভাব চলে আসবে তখনই মনে হবে কিছু ঝাল খাই। এবার চলে যাব ঝাল খেতে। এবার যাব আমরা নওদাপাড়ার আম চত্বরে। 2 টাকায় পুরি, 2 টাকায় পেঁয়াজি। 2025 সালে এসে কি কেউ ভাবতে পারে এই দামে কিছু পাবে? 20 বছর থেকে এরা ব্যবসা করছে। ওর বাপ একসময় ব্যবসা করে গেছে, যদিও লোকটা মরে গেছে, তারপর ওর ছেলে এই ব্যবসা ধরছে। এই ব্যবসার স্টাইল দেখে বুঝবেন যে মানুষ কিভাবে এই পুরি আর পেঁয়াজি খায়। একটা সত্যি কথা হলো কি, খাবার যদি ভালো হয় দোকানের নাম লাগে না। এই দোকানের কোনো নাম বা সাইনবোর্ড খুঁজে পাবেন না। এই দোকানের নামই হলো 2 টাকার পুরি, 2 টাকার পেঁয়াজি। বলবেন গোটা নদাপাড়ার যে কোনো জায়গা থেকে চিনাই দিবে। চোখের সামনে গরম গরম এই পুরি ভাজা দেখে আপনার জানটা এমনি ভরে যাবে। এই পুরি সম্পর্কে আর বলার কিছু নাই। সামনে এসে দেখবেন, খাবেন, তাহলে বলবেন যে রাজশাহীর বেস্ট পুরি পেঁয়াজি এই দামে কোথাও পাওয়া যায় কিনা। 2 টাকা হিসাবে এই পুরি এই পেঁয়াজি রাজশাহীর বেস্ট, এক কথায়। মনে চাইলো এদের বেগুনিটা দেখে বেগুনিটা একবার ট্রাই করে দেখি। দেখছি বেগুনিটারও টেস্ট অনেক ভালো, কিন্তু পুরি পেঁয়াজি বেস্ট। আমি যদি পুরির ভিতরটা একটু ছিঁড়ে দেখাই তাহলে বুঝতে পারবেন ভিতরে কি পরিমাণ ডাল। 2 টাকাতে এরকম ডাল পুরি যদি রাজশাহী শহরে কোথাও পান, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন।